অযোধ্যার মহিমার কথা স্বয়ং ভগবান রাম নিজেই বলে গেছেন, জন্মভূমি আমার আনন্দময়। অযোধ্যা শুধুমাত্র একটি শহর নয়, অযোধ্যা হলো মানুষের প্রাণ, অযোধ্যা হলো সভ্যতা, অযোধ্যা এই মহান দেশের সংস্কৃতি এবং দৈনিক জীবনের মূল। ভগবান শ্রী রামের অযোধ্যা, সপ্তপুরীতে প্রথম এই মহান দেশের অযোধ্যা। জয় শ্রীরাম। ভাবছেন তো যে আজকে কেন জয় শ্রীরাম বলে শুরু করলাম? আসলে আজকে আমি কথা বলবো অযোধ্যার রাম মন্দির নিয়ে। 2019 সালে কোর্টের অর্ডার হওয়ার পরে 2020 সালের 5ই আগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর হয়। আর ভিত্তিপ্রস্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর সেই রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, 22শে জানুয়ারি সোমবার 2024। আর সেই রাম মন্দিরের একটা ইনভিটেশন কিন্তু আমি পেয়েছি। হয়তো আমার মতো আপনারা অনেকেই পেয়েছেন এই রাম মন্দিরের ইনভিটেশন, কিন্তু আমি যে ইনভিটেশনটা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিতে ইচ্ছা করলো। আর তাই কিন্তু আজকের এই ব্লগ রাম মন্দির নিয়ে। তো প্রথমেই আমি আপনাকে দেখাই ইনভিটেশন কার্ডটা। এইটা হচ্ছে ইনভিটেশন কার্ড। আর এইটা হচ্ছে ইনভিটেশনের ডিটেল। তো এখানে অনেক কিছুই লেখা আছে, তো আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। তো রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি 2024 সোমবার, আসন্ন পৌষ শুক্লাতে দ্বাদশীর শুভ দিনে। আর এই শ্রীরাম জন্মভূমিতে নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপ প্রতিষ্ঠিত হবে কিন্তু। তো আপনাদেরকে এই মন্দিরটা সম্পর্কে একটু জানিয়ে রাখি। এই মন্দিরটি দৈর্ঘ্যে মানে পূর্ব পশ্চিমে প্রায় 380 ফুট, প্রস্থে 250 ফুট এবং উচ্চতা হলো 161 ফুট। 3তলা মন্দির, প্রতিটি তলার উচ্চতা 20 ফুট করে। মোট 392টি স্তম্ভ এবং 44টি দরজা আছে এই মন্দিরে। মেইন গর্ভগৃহে থাকবে শ্রীরামের বাল্যরূপ, আর একতলার গর্ভগৃহে থাকবে শ্রীরাম প্রাঙ্গণ। এছাড়া থাকবে মোট 5টি মণ্ডপ: নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, গুরু মণ্ডপ মানে যেটাকে সভা মণ্ডপ বলা হবে। এছাড়া আছে প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ। স্তম্ভ এবং প্রাচীরগুলোতে থাকবে বিভিন্ন দেবদেবীর মূর্তি। পূর্ব দিক থেকে 32টি সিঁড়ি পেরিয়ে সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে আপনাদের। দিব্যাঙ্গ এবং প্রবীণদের জন্য রয়েছে লিফট এবং র্যাম্পের ব্যবস্থা। চারিদিকে যে আয়তক্ষেত্র প্রাচীর রয়েছে তার দৈর্ঘ্য হলো 732 মিটার, প্রস্থ প্রায় 4.5 মিটার। প্রাচীরের চার কোণে আছে 4টি মন্দির: ভগবান সূর্য, শঙ্কর, গণপতি এবং দেবী ভগবতী। প্রাচীরের দক্ষিণ দিকে আছে হনুমান মন্দির এবং উত্তর দিকে থাকবে মাতা অন্নপূর্ণার মন্দির। মন্দিরের কাছে কিন্তু আছে প্রাচীনকালের মানে সেই পুরাণ যুগের সীতাকুণ্ড, যেটাকে সীতাকূপও বলা হয়। এছাড়া মন্দির প্রাঙ্গণে যেসব মন্দির এখনো অবধি তৈরি হয়নি, যেগুলো আগামী দিনে তৈরি হবে বা যেগুলো প্রস্তাবিত অলরেডি হয়ে রয়েছে, সেগুলো হলো মহর্ষি বাল্মীকি মন্দির, মহর্ষি বশিষ্ঠ মন্দির, মহর্ষি বিশ্বামিত্র মন্দির, মহর্ষি অগস্ত্য মন্দির, নিষাদরাজ গুহক মন্দির, মাতা শবরী মন্দির এবং দেবী অহল্যাবাইয়ের মন্দির। দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কূপের টিলার উপর থাকবে শিব মন্দিরের সংস্কার এবং রামভক্ত জটায়ুরাজের মূর্তি স্থাপন। তো এই হলো মোটামুটি মন্দিরের বর্ণনা। এবার আসি যে আপনারা এই মন্দিরে যাবেন কিভাবে। কলকাতা থেকে মূলত 2টি ট্রেন ছাড়ে, একটি হলো দুন এক্সপ্রেস এবং একটি হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস। এর মধ্যে দুন এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে রাত 8টা 25-এ এবং পরের দিন সকালবেলা মানে দুপুরবেলা 1টা 50-এ পৌঁছায় অযোধ্যা। আর জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়ে কলকাতা স্টেশন থেকে, সেটি ছাড়ে সকাল 11টা 45-এ এবং পরের দিন সকাল 7টা 22-এ পৌঁছায় অযোধ্যা। এছাড়া আপনারা কলকাতা থেকে যেসব ট্রেন দিল্লির দিকে যায় সেই সব ট্রেনেও যেতে পারেন, মানে যেটা করে গেলে আপনাকে সুলতানপুর বা গোন্ডাতে নামতে হবে। সেগুলো হলো কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, আকালতাক এক্সপ্রেস এবং আরও অনেক ট্রেন আছে। এটা আপনারা একটু হাওড়া দিল্লি দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন ট্রেন সুলতানপুর বা গোন্ডা যাচ্ছে।
সুলতানপুর থেকে অযোধ্যার বাই রোড ডিস্টেন্স প্রায় 65 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আর গোন্ডা থেকে অযোধ্যার ডিস্টেন্স হলো 50 কিলোমিটার, মানে ধরে রাখুন 1 থেকে 1.5 ঘন্টা। ফ্লাইট এখন অব্দি সরাসরি কিছু চালু হয়নি। আগামী 17ই জানুয়ারি প্রথম ফ্লাইট থাকবে কলকাতা থেকে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক এয়ারপোর্ট অব্দি, মানে অযোধ্যার নতুন এয়ারপোর্টে। আর এখন যেসব ফ্লাইটগুলো আপনারা পাবেন সেগুলো মোটামুটি ভায়া দিল্লি হয়েই যাবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে ডিরেক্ট ফ্লাইটটি 17ই জানুয়ারি চালু হবে, সেটা কলকাতা থেকে ছাড়বে দুপুর 1:25-এ এবং অযোধ্যা গিয়ে পৌঁছাবে দুপুর 3:10-এ, যার ভাড়া থাকবে 5,500 টাকা। আর যেগুলো কানেক্টিং ফ্লাইট আছে, মানে যেগুলো ভায়া দিল্লি যাবে, সেগুলোর ভাড়া কিন্তু 8 থেকে 10,000 টাকার মধ্যে এই মুহূর্তে ঘোরাফেরা করছে। এই 110 একর জমির ওপর তৈরি রাম মন্দিরের নকশা তৈরি হয়েছিল 1988 সালে। ভাবতে পারছেন, 1988 সালে। আর এই নকশা কিন্তু তৈরি করে আহমেদাবাদের সোমপুরা পরিবার। এই সোমপুরা পরিবার বিগত কয়েক দশক ধরে সারা বিশ্বে কিন্তু 100-এরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছেন। গুজরাটের সোমনাথ মন্দির এই সোমপুরা পরিবারেরই তৈরি। সেই 1988 সালের তৈরি নকশা কিছুটা রিমোডিফিকেশন করে 2020 সালে তৈরি হয় নতুন মন্দিরের নকশা। আর সেই মন্দিরই উদ্বোধন হতে চলেছে 22 জানুয়ারি 2024 সোমবার। তো ট্রেন বা ফ্লাইটে করে আপনারা অযোধ্যা তো পৌঁছে গেলেন, রাম মন্দিরও দেখবেন, কিন্তু থাকবেন কোথায়? তাহলে থাকার জন্য বেশ কিছু ভালো হোটেলের নাম এবং ফোন নাম্বার দেওয়া রইল আমার ডেসক্রিপশন বক্সে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন। তো আমি এই ইনভিটেশনটা পেয়ে কিন্তু ভীষণ খুশি। আমি চেষ্টা করব 22 জানুয়ারি অযোধ্যা যাওয়ার। আমি জানি না সম্ভব হবে কিনা, কারণ এর মাঝখানে আমার আরও একটা ট্যুর আছে। তো আপনাদেরকে অবশ্যই বলবো, যদি সময় সুযোগ হয় তাহলে কিন্তু অযোধ্যা ঘুরে আসুন। রাম মন্দিরের আদলে 2023 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেল তৈরি হয়েছিল, তো আপনারা কিছুটা তার ঝলক ওখানেই দেখতে পেয়েছেন। বাট আশা করি অযোধ্যা গিয়ে যদি রাম মন্দির সচক্ষে দেখেন, আপনাদের কিন্তু আরও ভালো লাগবে। তাহলে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আমার এই ভিডিও। ভালো থাকবেন, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু। জয় শ্রীরাম।